হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা স্পেসিফিক্যালি ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টের তোমরা যারা অ্যাসপিরেন্টস আছো, যেটা কিছুদিন আগে বেরিয়েছিল 127টা পোস্টে এলডিসি পিএ গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, যেটার অলরেডি অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। 26শে জুন হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লাই করার তোমাদের জন্য। সেই সমস্ত চাকরি প্রত্যাশী তোমরা যারা বিভিন্ন সমস্যায় পড়েছো, স্পেসিফিক্যালি সিলেবাস নিয়ে কিসের এলডিসি আর গ্রুপ ডির সিলেবাস নিয়ে তোমরা রেগুলার আমাদেরকে ফোন করছো, মেসেজ করছো যে এই পার্টটা আছে কিনা, সেই পার্টটা আছে কিনা, হ্যান্ড রাইটিংয়ে কি জিজ্ঞেস করবে, লেটার রাইটিং কি ইংলিশ না বাংলাতে হবে, সব কিছু ডাউটস তোমাদের আমরা এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তোমাদের সিলেবাস নিয়ে, আসন্ন জেলা আদালতের নিয়োগের সিলেবাস নিয়ে কোনো কোয়েরিজ তোমাদের থাকবে না, এতটুকু আমরা গ্যারান্টি দিচ্ছি ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো। এখানে ম্যাথস, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর তোমাদের যেই মানে মানে স্পেসিফিক্যালি জিকে পার্ট থেকে কোন কোন সাবজেক্টগুলো থেকে তোমাদের জিজ্ঞেস করবে কোশ্চেন। তোমাদের একটা জিনিস নিয়ে ডাউট হচ্ছিল যে ম্যাথ আর রিজনিং কি গ্রুপ ডি তে থাকবে কিনা, সেই জিনিসটাও কিন্তু আমরা অ্যাড্রেস করে দেব। তোমাদের থেকে এত কোয়েরিজ পেয়ে আমরা আমাদের পরিচিত একজন হাইকোর্টে মানে যিনি আছেন ওনাকে আমরা ফোন করেছিলাম, ফোন করে জিজ্ঞেস করেছি, এমনকি বর্তমানে ডিস্ট্রিক্ট কোর্টে কর্মরত আমাদেরই একজন পরিচিত, ওনার থেকেও আমরা ইনফরমেশন এনেছি তোমাদেরকে যাতে জেনুইন আপডেটগুলো দিয়ে দেওয়া যায়। গ্রুপ ডিতে ম্যাথ আর রিজনিং আসলেও বেশি কিছু কিন্তু তোমাদের আসবে না। ঠিক কোন টপিকগুলো আসবে সেগুলো আমরা ওনার সাথে কথা বলে কপিতে নোট ডাউন করে রেখেছি, যেগুলো আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেব। ঠিক আছে, একদম এগুলোর বাইরে গ্রুপ ডি পরীক্ষার জন্য ম্যাথ আর রিজনিং তোমাদের পড়তে হবে না। এলডিসি আর পি এর জন্য কি পড়বে লিখিত পরীক্ষা সেটাও আমরা বলে দেব। গ্রুপ ডির জিকে পার্টটার জন্য আমরা মানে স্পেসিফিক্যালি তোমাদের বলে দেব যে এক্স্যাক্টলি 2-3টে টপিক বা 4-5টা টপিক যেগুলো জাস্ট এগুলোই তোমরা প্র্যাকটিস করবে, এর বাইরে তোমরা প্র্যাকটিস করবে না। ঠিক আছে, একদম জেনুইন আপডেট। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা বা ইনফরমেশনগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। এবার আমরা ভিডিওটা শুরু করছি। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছেলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের সকল চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর। সমস্ত ত্রিপুরার আসন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর একদম সিলেবাস ওয়াইজ প্রিপারেশন করার জন্য তোমরা পেয়ে যাবে ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই প্রিমিয়াম কোয়ালিটি বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? টিপিএসসি কম্বাইন্ড 4, টিপিএসসি কম্বাইন্ড 3 মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, 218টা পোস্টে সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট আসছে টিপিএসসি দিয়ে, সেটা 100টা পোস্টে স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট, ত্রিপুরা হাইকোর্টের, ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি ড্রাইভার, ফ্যামিলি কোর্টের এলডিসি পিএ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, তহসিলদার, টিএসআর, সফটওয়্যার, টিআরএলএম, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, এসএসসি জিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, সমস্ত পরীক্ষা ইউ নেম দ্য এক্সাম উই হ্যাভ দ্য নোটস। প্রত্যেকটা পরীক্ষার ইংরাজি ও বাংলা দুটো ভার্সনেই নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেগুলো তোমরা আমাদের থেকে নিয়ে পড়তে পারো টু বুস্ট ইউর প্রিপারেশন ফর অল দ্য আপকামিং এক্সামস অফ ত্রিপুরা। ঠিক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। তোমরা হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ার অ্যাবাউট দ্য নোটস। হোয়াটসঅ্যাপ ইজ দ্য বেস্ট অপশন। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো দেখে রাখো, যা বলবো শর্টে বলবো। ঠিক আছে, বেশি টাইম নেব না। তোমাদের সিলেবাস তোমরা নিশ্চয়ই জানো, অলরেডি আমরা বহুবার দেখিয়েছি। লোয়ার ডিভিশন ক্লার্কে টোটাল 43টা পোস্ট। এখনও তোমরা অনেক জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট জিজ্ঞেস করছো যে এলডিসিতে আমরা অ্যাপ্লাই করবো কিনা। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো এলডিসিতে।
যারা ইউআর ক্যাটাগরি থেকে আছো প্লিজ তোমরা 43টা পোস্ট 43 এলডিসি পোস্ট আন্ডার ডিস্ট্রিক্ট কোর্টে প্লিজ অ্যাপ্লাই করো তোমরা, ঠিক আছে? অ্যাপ্লাইটা কিন্তু মিস করো না। যখন দেখবে মেরিট লিস্টে 3-4 জন বা 5-6 জন ইউআর ক্যাটাগরির নাম বা তার বেশিও হতে পারে, তখন কিন্তু তোমাদের কিন্তু খুব খারাপ লাগবে। তাই প্লিজ তোমরা সবাই অ্যাপ্লাই করো এলডিসি পোস্টে জেলা আদালতের নিয়োগে, যেটা হাইকোর্ট থেকে যেটা বিজ্ঞপ্তি ছেড়েছে, ঠিক আছে? মনে রাখবে অবশ্যই সবাই কিন্তু অ্যাপ্লাই করো। 127টা পোস্টে মেগা রিক্রুটমেন্ট, 26শে জুন লাস্ট ডেট। এখনো কিন্তু অনলাইনে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? এলডিসি 43 পোস্ট, গ্রুপ ডি 69টা পোস্ট 69, 13টা পোস্টে স্টেনোগ্রাফারের মেগা রিক্রুটমেন্ট হচ্ছে, 26শে জুন লাস্ট ডেট। সো সিলেবাস দেখে রাখো, ভালো করে বুঝে রাখবে কি কি আছে সিলেবাসে। তারপর আমরা যাচ্ছি গ্রুপ ডির পার্টটাতে, ঠিক আছে? এটা হচ্ছে এলডিসি, এটা হচ্ছে পিএ, দুটোতেই লিখিত পরীক্ষা হবে। এলডিসি সরি, এটা হচ্ছে গ্রুপ ডি, এটা হচ্ছে গ্রুপ ডি, এটা হচ্ছে এলডিসি প্লাস পিএ। এলডিসি আর স্টেনোগ্রাফার পোস্টের এই সেম সাবজেক্টের সেম সিলেবাস, শুধুমাত্র মার্কস ডিস্ট্রিবিউশন তোমাদের একটু আলাদা। আর মানে স্টেনোগ্রাফারের পরীক্ষাটা হবে সেম সিলেবাসে, 2 ঘন্টা ডিউরেশনে। মার্কস, টোটাল মার্কস সেম, কিন্তু সাবজেক্ট ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশনটা আলাদা, কিন্তু সিলেবাস কিন্তু সেম। বুঝতে পেরেছো? সো এটাই হচ্ছে কমন সিলেবাস ফর এলডিসি অ্যান্ড পিএ রিক্রুটমেন্ট। এটা এলডিসির জন্য 3 ঘন্টার হবে লিখিত পরীক্ষা, পি এর জন্য 2 ঘন্টার হবে লিখিত পরীক্ষা। দেখো ইংলিশে তোমাদের কি কি থাকছে, 30 মার্কস থাকছে এলডিসিতে, ঠিক আছে? ভালো করে বুঝে রাখবে ইংলিশে তোমাদের কি কি থাকছে। ইংলিশে প্রথম তোমাদের আসবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল, প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল, ঠিক আছে? ভালো করে বুঝে রাখবে। তারপর তোমাদের আসবে এরর কারেকশন, এরর ডিটেকশন, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, সেন্টেন্স কারেকশন, ঠিক আছে? তারপর তোমাদের আসবে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, সামারি বা প্রিসাইজ রাইটিং। বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে মেইন টপিক। পার্টস অফ স্পিচ আসতে পারে, সিনোনিম অ্যান্টোনিম আসতে পারে, সিনোনিম অ্যান্টোনিম, ঠিক আছে? বাস এগুলোই পড়ে যাও, আশা করি তোমাদের ইংলিশে তোমরা ফুল মার্কস কিন্তু আনসার করতে পারবে। তাছাড়া তোমাদের যেটা দিতে পারে সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, একটা এসে দিয়ে দেবে, সেটার থেকে 5টা কোশ্চেন থাকবে, সেগুলো এসের থেকে আনসার বের করে তোমাদের লিখতে হবে, ঠিক আছে? এলডিসি আর পি এর জন্য ইংলিশে তোমরা এই টপিকগুলো জাস্ট তোমরা পড়ে যাও, যেগুলো আমাদের নোটসেও আমরা কভার করে দিয়েছি, ঠিক আছে? ইংলিশ পার্টটা গেল। এবার আসছো ম্যাথামেটিক্স। মনে রাখবে জাস্ট এলডিসি পি এর জন্য বলছি, ম্যাথসে তোমাদের পড়বেন, লিখে রাখো নাম্বার সিস্টেম, এইচসিএফ, এলসিএম, সিম্পলিফিকেশন, প্রফিট অ্যান্ড লস। একটু টাফ হবে ম্যাথসের ব্যাপারটা। টিপিএসসি ভালো করে বুঝে রাখবে, টিপিএসসি কম্বাইন 3 কম্বাইন 4 এর প্রিলিমস পেপারের মতো হবে সেটা। তোমরা আগের বছরের টিপিএসসি কোশ্চেনও কিন্তু ফলো করতে পারো, ঠিক আছে? প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, রিলেটিভ স্পিডের ট্রেনের প্রবলেমগুলো, বোর্ডস অ্যান্ড স্ট্রিমস, পাইপস অ্যান্ড সিস্টার্নস, সারফেস এরিয়া, ভলিউম, ঠিক আছে? বাস এগুলো তোমরা পড়ে যাও, এগুলো হচ্ছে মেইন টপিক। তাছাড়া মিক্সচার অ্যান্ড এলিগেশন আছে, রেশিও প্রপোর্শন আছে, অ্যাভারেজ আছে, এগুলো তোমরা কিন্তু দেখে যেতে পারো। মনে রাখবে এলডিসি আর পিএ পরীক্ষাতে ম্যাথসটা কিন্তু স্ট্যান্ডার্ড হবে 25 মার্কের এলডিসি পরীক্ষাতে, ঠিক আছে? সেম সিলেবাস, সেম লেভেল হবে এলডিসি আর পিএতে, সেম লেভেলের কোশ্চেন হবে ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্টে, ঠিক আছে? তারপর চলে আসছে জিকে কারেন্ট অ্যাফেয়ার। জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা কি কি পড়বে ভালো করে বুঝে রাখবে। হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, স্ট্যাটিক জিকে, ত্রিপুরা জিকে, তারপর ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 1 ইয়ার। এবার কথা হচ্ছে কবে থেকে কবের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পড়বে। দেখো এটার পরীক্ষা পুজোর পরে হওয়ারই সম্ভাবনা, ঠিক আছে? আমরা ধরে রাখছি অক্টোবর বা নভেম্বর 2025-এ যদি পরীক্ষাটা হয় এলডিসি পি এর লিখিত পরীক্ষা, তাহলে তোমাদের পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রম নভেম্বর 2024। তোমরা সেফ সাইডে থাকার জন্য অক্টোবর 2024 থেকে এখন আপাতত মে মাস পর্যন্ত পড়ো। বাকি যখন মাস অ্যাড হবে আমরা তোমাদের যে নোটসগুলো দিয়ে দিই কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো আমরা দিয়ে দেবো, ঠিক আছে? অক্টোবর 2024 থেকে মে 2025 পর্যন্ত কিন্তু তোমরা পড়ে রাখো, ঠিক আছে? আর মনে রাখবে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, স্ট্যাটিক জিকে, ইকোনমি পড়ার দরকার নেই। ইকোনমি থেকে কোনো কোশ্চেন তোমাদের আসবে না। এখানে মেইন হচ্ছে পলিটিটা,
পলিটি। আর মনে রাখবে এলডিসি আর পি এর কোশ্চেন তোমরা ইংলিশে পড়ো, ঠিক আছে। গ্রুপ ডির কোশ্চেন অবশ্যই বাংলা অপশনটা থাকবে, ঠিক আছে। তবে এলডিসি পি এর কোশ্চেন পেপারে বাংলা না থাকার সম্ভাবনা, ঠিক আছে, ইংরাজিতেই হতে পারে কোশ্চেন পেপার। সো এইভাবেই তোমরা পড়ো, আশা করি সিলেবাস নিয়ে তোমাদের আর কোনো ডাউট নেই। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পড়ো, এলডিসি পি এর কোশ্চেন পেপারে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসবে, ঠিক আছে। হেভি কম্পিটিশন হবে, এক্সপেক্ট করা যাচ্ছে এলডিসি পি এলডিসি 43টা পোস্ট আর তোমাদের যে পি এর 13টা পোস্ট, সেগুলো মিলিয়ে অ্যাটলিস্ট 15,000 স্টুডেন্টস অ্যাপ্লাই করবে, 15,000। সেখান থেকে 1:5 রেশিওতে সিলেক্ট করা হবে। এলডিসির জন্য প্রথমে হবে লিখিত পরীক্ষা, পিএ পরীক্ষার জন্য প্রথম হবে স্টেনো টেস্ট, তারপর লিখিত পরীক্ষা, ঠিক আছে। সো ভালো করে তোমরা স্টেনো পরীক্ষা দাও, এলডিসির জন্য ভালো করে তোমরা এই সিলেবাস ধরে প্রিপারেশন শুরু করো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, এই পার্টটা ওভার। এইবার তোমরা চলে আসো এই পার্টটাতে, গ্রুপ ডি। গ্রুপ ডির সিলেবাসটা পুরোটাই আলাদা, 75 মার্কস, যেটা নিয়ে তোমাদের সবচেয়ে বেশি ডাউট। 75 মার্কের পরীক্ষা। গ্রুপ ডিতে বাংলাতে আনসার করার অপশন থাকবে তোমাদের কাছে, ঠিক আছে। 2 ঘন্টার পরীক্ষা হবে, এমসিকিউ টাইপ এখানে থাকবে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, বাকি তার ডেসক্রিপটিভ টাইপ থাকবে। বারে বলে রাখছি, 2 ঘন্টার পরীক্ষা, 75 মার্কস, গ্রুপ ডি। লেটার রাইটিং তোমরা চলে আসো। লেটার রাইটিং এ আছে ফর্মাল প্লাস ইনফর্মাল লেটার রাইটিং। ফর্মাল মানে হচ্ছে কোনো অফিস বা কলেজ বা বিজনেস লেটার, ইনফর্মাল মানে হচ্ছে পার্সোনাল লেটার, কোনো বন্ধু বা ফ্যামিলির কাউকে চিঠি লিখলে সেগুলো হচ্ছে ইনফর্মাল লেটার। সবগুলোর ফরম্যাট আছে, চিঠিটা তোমরা বাংলা ইংলিশ যে কোনো একটা ভাষা মানে ভার্সানে বা ভাষায় তোমরা কিন্তু লিখতে পারবে। একদম ইজি কোশ্চেন হবে। ফর এক্সাম্পল, রাইট এ লেটার, একটা চিঠি লিখো তোমার যেই মানে মিউনিসিপাল কমিশনার আছে, যে তোমার বাড়ির সামনে রাস্তাটা খারাপ, যাতে মেরামত করার ব্যবস্থা করা হয়। এই রকম কোশ্চেন কিন্তু আসবে গ্রুপ ডি পরীক্ষায়, ঠিক আছে। আমরা আশা করছি এখানে লেটার রাইটিং এ হয়তো 2টো কোশ্চেন থাকতে পারে, 2 থেকে 3টে কোশ্চেন থাকতে পারে। 2টো কোশ্চেন থাকার সম্ভাবনা বা 3টে কোশ্চেন সেখানে থাকতে পারে। 25 মার্কের লেটার রাইটিং তোমাদের হবে, ঠিক আছে। তারপর তোমরা চলে আসো হ্যান্ড রাইটিং টেস্ট। টোটালি ইগনোর করো এই 25 মার্কস, প্র্যাকটিস করার দরকার নেই। ইংলিশ দেখো ভালো করে বুঝে রাখবে, ইংলিশ প্লাস বাংলা, ইংলিশ প্লাস বাংলার 2টো প্যারাগ্রাফ দেবে। এগুলো জাস্ট দেখে দেখে তোমাদের লিখতে হবে। তোমাদের রাইটিং স্কিলস দেখতে চাই ওনারা। এখন এটা প্র্যাকটিস করার দরকার নেই। 25 মার্কস পরীক্ষার আগে তোমরা প্র্যাকটিস করে নিও। আমরা আগেও একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমরা 2টো স্পেসিমেন কপি দিয়েছিলাম প্যারাগ্রাফের। অনেকেই লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছিলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমরা রেসপন্সও করেছি কোন দিকে কাদের ভুল ছিল। সো তোমরা হ্যান্ড রাইটিং টেস্ট, তোমরা অনেক আর্টিকেল পেয়ে যাবে, আর্টিকেল বলতে প্যারাগ্রাফ পেয়ে যাবে, এসে পেয়ে যাবে, সেগুলো জাস্ট দেখে দেখে লিখতে হবে। এখানে প্রিপারেশন নেওয়ার কিছু নেই। এখানে যাদের হ্যান্ড রাইটিং সুন্দর ওদের মার্কস বেশি পাবে, যারা কপি ভালো করতে পারে ওরা মার্কস বেশি পাবে, ইনক্লুডিং কমা দাড়ি এগুলো, ঠিক আছে। তারপর চলে আসছো গ্রুপ ডির পরীক্ষায় জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে কি কি থাকছে তোমাদের মেইন ডাউট হচ্ছে ম্যাথ প্লাস রিজনিং থাকছে কিনা। দেখো এতটাই বেসিক ম্যাথ আর রিজনিং থাকে, সেগুলোকে আলাদা করে তোমাদের পড়ার আশা করি দরকার পড়বে না। কারণ তোমরা অনেকেই যারা পরীক্ষা দেবে, ম্যাক্সিমাম স্টুডেন্টস রেগুলার তোমরা পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে। মনে রাখবে ইংলিশ কিন্তু কোশ্চেন আসবে না গ্রুপ ডিতে, পার্টিকুলারলি ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোশ্চেন, মানে এই যে ইংলিশ পার্টটা এলডিসিপিএ সেটা থাকবে না। আর রিসেন্টলি যে তোমাদের জুডিশিয়াল একাডেমির যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল সেখানেও ইংলিশ জিজ্ঞেস করেনি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো ইংলিশ তোমরা না পড়লেও পারো ফ্রম গ্রুপ ডি এক্সাম পয়েন্ট অফ ভিউ। সো জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের ম্যাথ প্লাস রিজনিং তোমরা যদি ধরো একদম বেসিক, যেটা একটা বাচ্চাও করতে পারে, এই রকম অঙ্ক জিজ্ঞেস করবে বা রিজনিং জিজ্ঞেস করবে, কোন টপিকগুলো আমরা নেক্সট স্লাইডে বলে দিচ্ছি, ঠিক আছে। সো সেগুলো তোমরা পড়ে রাখতে পারো। তাছাড়া জেনারেল সায়েন্স থেকে কোশ্চেন এসেছিল আগের বার জুডিশিয়াল একাডেমিতে, সেটাও পড়ে রাখতে পারো। হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, বাস আর এর বেশি কিছু পড়তে হবে না। পলিটি, ভারতীয় রাজনীতিতে তোমরা ভালো করে পড়বে, এটা থেকে কিন্তু বেশি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে সেখানে ম্যাথ আর রিজনিং জিজ্ঞেস করবে, কিন্তু এতটাই বেসিক আলাদা করে তোমাদের পড়ার কোনো দরকার নেই। তোমরা দেখে নিও গ্রুপ ডির কোশ্চেন পেপার দেখেই তোমরা বলবে একদম ইজি। কিছুদিন আগে যে তোমাদের গ্রুপ ডি পরীক্ষা গেছিল জুডিশিয়াল একাডেমির 13টা পোস্টে গ্রুপ ডির পরীক্ষা যে গেছিল, সেখানে ম্যাক্সিমাম 75 মার্কসে ম্যাক্সিমাম 70+ আনসার করতে পেরেছে আমাদের স্টুডেন্টসরা, ঠিক আছে। কারণ এতটাই ইজি ছিল কোশ্চেন পেপার। আমরা বলবো না যে কমন পড়েছে, কিন্তু এতটাই ইজি
কমন পড়ে কিনা তোমরা নিজেই পরীক্ষা হলে গিয়ে দেখে নিও, ঠিক আছে? আমরা মানে এত মানে বারবার প্রশংসা করি না, তোমরা আওয়ার রেজাল্ট উইল স্পিক, ঠিক আছে? তোমরা নিয়ে পড়ো। তোমরা যদি নোটস নিতে চাও আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ার অ্যাবাউট দ্য নোটস অফ আপকামিং ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি গ্রুপ ডি পিএ পরীক্ষার, ঠিক আছে? সো জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে থাকছে 25 মার্ক। তোমরা এখান থেকে ভালো করে পড়বে, পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে থেকে প্রচুর কোশ্চেন জিজ্ঞেস করবে, ঠিক আছে? মনে রাখবে গ্রুপ ডির পরীক্ষার লেভেল কিন্তু ইজিয়েস্ট হবে, ইজি থেকে ইজিয়েস্ট। এলডিসি পিএতে কম্পিটিশন বেশি, কোশ্চেন পেপারটা তোমরা বলতে পারো কম্বাইন্ড পরীক্ষার প্রিলিমসের স্ট্যান্ডার্ডের কিন্তু কোশ্চেন পেপার হবে। অবশ্যই তোমরা পড়ো। আর ইতিমধ্যেই বলে রাখি, কোর্টের যে এখন বর্তমানে যারা ডিস্ট্রিক্ট কোর্টে চাকরি করছে এরা কিন্তু 6th পে কমিশনে স্যালারি পাচ্ছে। 6th পে কমিশন, 7th পে কমিশন নিয়ে কোর্টে কেস হয়ে আছে। যখন 7th পে কমিশন লাগু হয়ে যাবে তখন তোমরা গ্রুপ ডি হয়ে ঢুকলে 30,000-এর উপরে তোমরা স্যালারি পাবে, কারণ সেখানে শেট্টি কমিশনের রিকমেন্ডেশনে স্যালারি দেওয়া হয়। সো আমরা সবাইকে অনুরোধ করব, তোমরা কিন্তু তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, মাস্টার ডিগ্রি হয়ে থাকো, তোমরা গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করো, কারণ প্রমোশন কিন্তু হবে। সেটা আমরা গতকালকেও ফোন করে কনফার্মেশন পেয়েছি যে প্রমোশন কিন্তু হবে, আর স্যালারিও অনেক বেশি। 7th পে কমিশন যদি চলে আসে 30 থেকে 35,000-এর মধ্যে গ্রুপ ডি পোস্টেরই স্যালারি হবে, ঠিক আছে? 7th পে কমিশনের কেসটা যদি মানে মিটে যায়। সো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। সিলেবাস নিয়ে ডাউট থাকলে বলো। এবার আমরা দেখে নেই ম্যাথ আর রিজনিং, যেটা নিয়ে তোমাদের সবচেয়ে বেশি আমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করেছে এতদিন, যে গ্রুপ ডির সিলেবাসে কি ম্যাথ আর রিজনিং আছে কিনা, এত সমস্যা কেন হচ্ছে দেখে রাখো ভালো করে। আমরা খাতাতে নোট ডাউন করে রেখেছি আমাদের পরিচিত একজনকে জিজ্ঞেস করে, ঠিক আছে? মনে রাখবে ম্যাথ আর রিজনিং বাই ডিফল্ট জেনারেল অ্যাওয়ারনেসের পার্ট, যেগুলো আমরা কোর্টের রিক্রুটমেন্টে আগেও দেখেছি। তোমরা জিজ্ঞেস করে নিও। রিসেন্টলি যে জুডিশিয়াল একাডেমির পরীক্ষা গেছে, আমরা গতকালকে রাতেই দুজন স্টুডেন্টকে ফোন করেছি, যে আমরা এক্স্যাক্টলি জিজ্ঞেস করেছি কোন কোন পার্ট থেকে এসছে। তারপর আমরা যে কোর্টের একজনকে জিজ্ঞেস করেছি যে এগুলো সিলেবাসে আসবে কিনা, সেগুলোর সাথে আমরা ট্যালি করলাম, মিলিয়ে দেখলাম। তারপর আমরা তোমাদের জন্য এই টপিকগুলো বের করেছি। তোমরা একদম নিঃসন্দেহে এগুলো নোট করে রাখো। গ্রুপ ডি পরীক্ষায় 69টা পোস্টে আসন্ন ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডি পরীক্ষায় জাস্ট ম্যাথ আর রিজনিং থেকে এই চ্যাপ্টারগুলো তোমরা পড়ে যাবে, এর বাইরে আসবেই না। নাম্বার সিস্টেম, এইচসিএফ, এলসিএম, সিম্পলিফিকেশন, অ্যাভারেজের শুধুমাত্র ফর্মুলাটা, টাইম, স্পিড আর ডিস্টেন্সের ফর্মুলা, প্রফিট অ্যান্ড লসের শুধুমাত্র ফর্মুলাটা, ঠিক আছে? নাম্বার সিরিজ, ফাইন্ড দ্য মিসিং নাম্বার, ফাইন্ড দ্য রং নাম্বার, এগুলো আসবে। তারপর ইকুয়েশন দেবে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এইরকম কোশ্চেন জিজ্ঞেস করবে। একদম ইজিয়েস্ট কোশ্চেন আসবে ম্যাথ আর রিজনিং এর গ্রুপ ডিতে। জাস্ট এগুলো প্র্যাকটিস করো। আশা করি তোমাদের সবার বই আছে বা আমাদের নোটসও এগুলো আমরা কভার করেছি। একদম বেসিক কোশ্চেন আসবে, ঠিক আছে? তারপর রিজনিং এর কোশ্চেনও জিজ্ঞেস করা হতে পারে। ব্লাড রিলেশন, ব্লাড রিলেশন কোনগুলো? ব্লাড রিলেশন হচ্ছে যদি ইফ এক্স ইজ দ্য ফাদার অফ ওয়াই, ওয়াই ইজ দ্য মানে ব্রাদার অফ জেড, এইরকম কোশ্চেনগুলো, ঠিক আছে? ব্লাড রিলেশন প্র্যাকটিস করো। ডাইরেকশন টেস্ট, ডাইরেকশন টেস্ট কোনগুলো? মানে তুমি এই পয়েন্ট থেকে শুরু করলে এত মানে তারপর তোমার কোশ্চেনে বলো তুমি এত মিটার রাইটে গেলে বা নর্থে গেলে, তুমি এত মিটার দেন ওয়েস্টে গেলে, তো তারপর তোমার ফাইনালি বলবে তোমার স্টার্টিং পয়েন্ট থেকে এক্ষণের প্রেজেন্ট পয়েন্টের ডিস্টেন্স কতটুকু বের করো। এগুলো হচ্ছে ডাইরেকশন টেস্ট। তারপর তোমাদের বলবে অ্যারেঞ্জ ওয়ার্ডস ইন ডিকশনারি পয়েন্ট অফ ভিউ, মানে ডিকশনারিতে যেভাবে ওয়ার্ডগুলো, যেমন তোমাদের বলে দেবে, বললো যেমন তোমাদের এবিসিডি, ঠিক আছে? বা তোমরা বলতে পারো যেমন সিডিবিএ। ডিকশনারিতে যখন একটা ওয়ার্ড লেখা হয় সবচেয়ে প্রথম কি করে লেখা হবে দেখে রাখো। প্রথম আসছে এ বি সি ডি ই এফ জি, তো কোনো ওয়ার্ড ধরো আরম্ভ হলো, অ্যারেঞ্জ ওয়ার্ডটাই আরম্ভ হলো, অ্যারেঞ্জ, ঠিক আছে? অ্যারেঞ্জ ওয়ার্ডটাই আরম্ভ হলো। এটা ডিকশনারিতে যদি লেখা হয়, কিভাবে ডিকশনারিতে কোন জিনিসটা আগে থাকবে, এখানে এর পরে কোনটা আসে, আবার এ এ এ, এরপরে আসছে ই, তারপর ই লিখবে। এ বি সি ডির প্লেসমেন্ট দেখে ডিকশনারিতে যেইভাবে ওয়ার্ডগুলো প্লেস হয় সেইভাবে তোমাদের বলতে বলবে। 4টে অপশন দিয়ে দেবে, বলবে ডিকশনারিতে এই ওয়ার্ডগুলো কি করে আসে, কোনটা আগে আসবে। ডিকশনারির পয়েন্ট অফ ভিউতে তুমি যদি বলো কোন ওয়ার্ডটা আগে আসবে, সেটা তোমাদের পয়েন্ট আউট করতে হবে এবিসিডি এর প্লেসমেন্ট দেখে। তারপর আসতে পারে মিরর ইমেজ, একটা ছবি দিয়ে দেবে, বলবে এটা যদি আমরা আয়নার সামনে নিয়ে ধরি সেটার কি চিত্র দাঁড়াবে, সেটা তোমরা সিলেক্ট করো ফ্রম দ্য গিভেন অপশনস, ঠিক আছে? তারপর আরেকটা জিনিস অবশ্যই আসবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে একটা সার্কেল বা একটা লাইন বা লাইন অনেকে বসলো,
বললো যে মাঝখানের এই ব্যক্তিটা নিচের থেকে এততম বা উপর থেকে এততম, দেন ওর রেসপেক্টে এততম ব্যক্তিটা কত নাম্বারে বসেছে, তেমন সার্কুলারটা তোমরা ভালো করে পড়ে যেও, সার্কুলারটা কিন্তু আসতে পারে, ঠিক আছে। তারপর তোমাদের কি আসবে, আলফা নিউমারিক সিরিজ। আলফা নিউমারিক সিরিজ মানে সেখানে তোমাদের আসতে পারে যেমন মিসিং সিরিজটাও তোমাদের আসতে পারে, ঠিক আছে। মিসিং সিরিজে তোমাদের আসতে পারে যেমন AYZ XYQ, এইভাবে তোমাদের বলবে নেক্সট নেক্সট যেই মানে লেটারটা হবে সেগুলো কি হবে, বা নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের কিন্তু বলতে বলবে, ঠিক আছে। নাম্বার সিরিজ, ফাইন্ড এক্স, ঠিক আছে। নাম্বার সিস্টেম, HCF LCM, সিম্পলিফিকেশন, অ্যাভারেজের ফর্মুলা, এগুলো কিন্তু জিজ্ঞেস করবে। ব্লাড রিলেশন, ডাইরেকশন টেস্ট, অ্যারেঞ্জ ওয়ার্ডস ইন ডিকশনারি পয়েন্ট অফ ভিউ, মিরর ইমেজ, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এগুলোর এর বাইরে ম্যাথ রিজনিং থেকে গ্রুপ ডিতে আর কিছু আসবে না। তোমরা নিঃসন্দেহে জাস্ট এগুলো তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে। আর সিলেবাসে তোমাদের কিন্তু গ্রুপ ডিতে স্ট্যাটিক জিকে, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কিন্তু আছে। গ্রুপ ডি পরীক্ষা নিয়ে এত চিন্তা করার কিছু নেই, আমরা এতটুকু গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা যদি রেগুলার পরীক্ষা দিয়ে থাকো তোমরা মিনিমাম 90% আনসার করতে পারবে আসন্ন গ্রুপ ডি পরীক্ষায়। একদম ইজিয়েস্ট হয়, যদি প্রিপারেশনই না নাও তাহলে তো কিছুই আনসার করতে পারবে না। সো চিন্তা করার কিছু নেই, আমরা যেগুলো বলে দিলাম সেগুলো ধরে তোমরা পড়ো। আর কোনো ডাউট থাকলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157116 পরে তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। স্ক্রিনশট তুলে এক্ষুনি তোমরা পড়া কিন্তু শুরু করো, কারণ এর থেকে সুবর্ণ সুযোগ কিন্তু আসবে না ডিস্ট্রিক্ট কোর্টে। এইবার যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট হচ্ছে তারপর কিন্তু গ্রুপ ডির আর ভ্যাকেন্সি নেই, আগামী 5 বছরের রিক্রুটমেন্ট হবে না। তাই তোমরা ভালো করে কিন্তু এখন থেকে কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করো, ঠিক আছে। ভিডিওটা কিন্তু শেয়ার করো, কারোর মনে যাতে কোনো ডাউট না থাকে, সমস্ত সিলেবাস নিয়ে ডাউট সবার মনে যাতে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে গুরুত্বপূর্ণ চাকরিগুলোর জন্য প্রিপারেশনে যাতে রাইট ডাইরেকশনে যাতে নিতে পারে, ঠিক আছে। সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছেলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।